মুক্তাগাছা উপজেলার ৮ নং দাওগাঁও ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বালিয়া গ্রামের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দর উপর উদ্দেশ্যমূলকভাবে দায় চাপানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল ১০টায় বটতলা বাজারে ৮ নং দাওগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে ২ শতাধিক মানুষ উপস্থিত হয়ে কর্মসূচিটি পালন করে। মানববন্ধনে ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আব্দুল লতিফ বক্তৃতায় বলেন, বর্তমানে কিছু আওয়ামী কুচক্রী মহল বিএনপিকে হে প্রতিপন্ন করতে ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য পায়তারা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দাওগাঁও ইউনিয়ন বিএনপির উপর দায় চাপানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। যে বা যারাই এই কাজ করে থাকুক না কেন তাদের ধরে সঠিক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমাদের ৮ নম্বর দাওগাঁও ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বালিয়া গ্রামে একটি বসতবাড়ি অগ্নিসংযোগ রাত্রে ৩টা বাজে করা হয়েছে। আমরা এই অগ্নিকাণ্ডে কে বা কারা এর সাথে জড়িত আমরা তা জানি না, কিন্তু যাদের বসতবাড়ি পুড়েছে তাদের অভিযোগটার তীর হচ্ছে আমাদের ৮ নম্বর দাওগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি এবং ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আমি মোহাম্মদ আবু তাহেরের প্রতি আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এই বসতবাড়ি অনাকাঙ্ক্ষিত ঘটনার যারাই ঘটিয়েছে তার আপনাদের মাধ্যমে আইন প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠু একটি বিচার আমরা চাই। যে বা যারাই করিয়েছে এর দৃষ্টান্তমূলক একটি শাস্তি হোক। দাওগাঁও ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ইয়াহিয়া জানান, বালিয়া গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপিকে অযথা হয়রানি করা হচ্ছে। এই অপপ্রচারে তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান। আজকে এখানে মানববন্ধন ৮ নং দাওগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের একটি অগ্নিসংযোগ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে হয়রানিমূলকভাবে তাদেরকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেই মিথ্যা মামলার প্রতিবাদের জন্য আজকের এই মানববন্ধন। উল্লেখ্য, গত ২১ এপ্রিল ভোরে দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর সহ ৬টি ঘর পুড়ে যায়।